তোকে ঠিক আছে। শতাব্দী রায় বর্তমানে আর অভিনয় না করলেও ৮-৯-এর দশকে বাংলা ছবিতে তার অসামান্য অভিনয় আজও ভুলতে পারেনি বাঙালি। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। অভিনেতা তাপস পালের সঙ্গে তাঁর জুটি ছিল তখনকার সবথেকে জনপ্রিয় জুটি। শতাব্দীর সরল নিষ্পাপ মুখ, মার্জিত বাচনভঙ্গি আর দুর্দান্ত অভিনয় প্রত্যেকেই পছন্দ করত। শতাব্দী রায়ের জন্ম ৫ই অক্টোবর ১৯৬৯ সালে আগরপাড়ায়। পিতা শৈলেন রায়, মা নলিনী রায়। ১৯৮৬ সালে সরোজিনী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছিলেন তিনি। পরবর্তীকালে ভর্তি হন যোগমায়া দেবী কলেজে। বিদ্যালয়ে লেখাপড়ার সময় থেকেই অভিনয়ে পদার্পণ। পরিচালক দীনেন গুপ্তর টিনা ছবিতে প্রথমবার অভিনয় করেছিলেন তিনি, তবে দুর্ভাগ্যবশত ছবিটি মুক্তি পায়নি। এরপর ১৯৮৬ সালে তপন সিনহার আতঙ্ক ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ের ভূমিকায় অভিনয় করেন অল্প বয়সী শতাব্দী। বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবিটিই হলো শতাব্দীর কেরিয়ারে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। আমরা সবকিছু জানি, চোখের সামনে দেখছি, অথচ কিচ্ছু করতে পারি না। না চাই না, গা বাঁচিয়ে চলি। ছবিতে শতাব্দীর অভিনয় ভালো লাগে সকলের। রূপে গুণে অভিনয়ে তিনি একেবারে মাতিয়ে দিয়েছিলেন দর্শকদের। এমনকি BFJA অ্যাওয়ার্ডও পান তিনি। এরপর সে বছরই মুক্তি পায় শতাব্দীর দ্বিতীয় ছবি অমর বন্ধন। নায়ক ছিলেন তাপস পাল। ছবিটা হিট করার পর ১৯৮৭-তে পরপর ৫টি ছবিতে অভিনয় করেন শতাব্দী। প্রতিভা, প্রতিকার, ন্যায় অধিকার, একান্ত আপন এবং গুরুদক্ষিণা। গুরুদক্ষিণা তো সেই সময়ের কত বড় বাণিজ্য সফল ছবি ছিল তা সকলেই জানেন। এ ছবি আজও টিভির পর্দায় দেখানো হলে মন দিয়ে দেখে দর্শক। গুরুদক্ষিণার পর শতাব্দীকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একেবারে সফলতার চূড়ায় পৌঁছে যান তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।